এবং আশা করি তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে তার হিসাব বিবরণীতে যেটা দিয়েছেন পরবর্তী আশা করি এর চাইতে কমই থাকবে, বেশি না। এবং যে অত্যন্ত চমৎকার প্রশ্ন করছেন যে লোককে মাজা ভেঙে দেওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটা আসলে কথাটা সত্যি, কিন্তু বাস্তবে হইল তারেক রহমান দীর্ঘ বছর বিদেশে থাকার পরে তিনি যখন বাংলাদেশে আসছেন তার বক্তব্যের মাধ্যমে সে 16 মিনিটের ভিতরে সে আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম বহুতবার লয়েছেন। আর আপনারা জানেন যে তারেক রহমানের উপরে যে অত্যাচার করেছেন সে কথাটা তারেক রহমানের মনের ভিতরে নাই, অন্তরে নাই, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও কোনো অন্তরে এই কথাটা নাই। তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন তিনি দলের বিরুদ্ধে কোনো বক্তব্য দেন নাই, আক্রোশমূলক কোনো বক্তব্য দেন নাই। প্রত্যেকটা বক্তব্যের ভিতরে এইটাই প্রমাণ হয় যে বাংলার অপময় জনগণ তারেক রহমানের ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, এরকম কায়দায় তিনি বাপ ভাই, এরকম কায়দায় তারেক রহমান বক্তব্য দিয়েছেন। তো আশা করি বিগত দিনের যে অন্যায়, অত্যাচার, জেল, জুলুম, এগুলা তারেক রহমান কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোকের অন্তরে নেই। যদি অন্তরে থাকতো, তাদের মনে থাকতো, তাহলে এইরকম সিট পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশের মানুষ ভোট দিত না। তো আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা জয়লাভ করেছেন এবং বাংলাদেশের 300 আসনে এমপি নির্বাচিত যারা হয়েছেন, আমি মনে করি প্রত্যেকজন এমপি তারা তাদের কোয়ালিটি সম্পন্ন এবং তারা এমপি হওয়ার যোগ্যতা রাখে। আমরা আশা করি বাংলাদেশ জাতীয় সংসদে তারা এমন সুন্দরভাবে কথা বলবেন, এ দেশ জাতি তাদের সবার, এরকম ধরনের কারো প্রতি কারো আক্রমণ কোনো কথা থাকবে না। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকের দীর্ঘ বছর পরে তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছে এবং প্রধানমন্ত্রী হতে না হতেই তিনি ঘোষণা দিয়েছেন সংসদে, তিনি আজকের শপথ গ্রহণে ঘোষণা দিয়েছেন ট্যাক্স ফ্রি গাড়ি তারা নেবেন না, সরকারি গাড়ি বাড়িও আমার মনে হয় ব্যবহার করবেন না অনেক এমপি মন্ত্রী। তো আসুন দলমত নির্বিশেষে সবাই, সমস্ত দলের এমপি মন্ত্রী একাত্রভাবে কাজ করলে বাংলাদেশটা এগিয়ে যাবে। যে জামাতের ব্যাপারে আশা করি জামাত তারাও আশা করছেন যে বাংলাদেশে আমরা 300 আসনেই নমিনেশন দিয়েছি, জামাতও তারাও সরকার গঠন করার জন্য তাদের একটা প্রত্যাশা ছিল যে এখন জামাত দেখতেছে জাতি এদেশের জনগণ তাদেরকে ভোট দেন নাই, যা দিয়েছেন তাতেই তারা খুশি। এবং আমি আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানারে থেকেই জামাত তারা ইনশাল্লাহ একাত্রভাবে বাংলাদেশের সরকারের পাশে থেকে কাজকর্ম করবেন। 1971 সালে যদি বাংলাদেশে একটা নির্বাচন হয়ে থাকে, এবছর নির্বাচন হয়েছে, এই নির্বাচনে বাংলাদেশে আইন শৃঙ্খলার অনেক ভূমিকা রয়েছে, যেমন পুলিশ, তারপরে সেনাবাহিনী, র্যাব, বিডিআর, বিজেপি, তাদের ভূমিকা থাকার কারণে আজকের বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে। যদি কেউ বলে যে দেশে সুষ্ঠু নির্বাচন হয় নাই, তিনি এ কথাটা সঠিক বলেন নাই। এই নির্বাচনে কোনো হতাহত হয় নাই, কোনো আহত নিহত হন নাই, বিধায় এটাই প্রমাণ করা হয় স্বাধীনতার পরে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। এটা জাতি মেনে নিয়েছে, সংসদ সদস্য মেনে নিয়েছে, বিভিন্ন দলও মেনে নিয়েছে। ইনশাল্লাহ তারেক রহমানের কাছে আমরা প্রত্যাশা এইটাই করি যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে, সুষ্ঠু ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করেছে। তারেক রহমান আপনারা জানেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারে ঢাকার মধ্যে একটা বাড়ি নাই, গাড়ি নাই, কিছুই নেই। এবং আশা করি তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে তার হিসাব বিবরণীতে যেটা দিয়েছেন পরবর্তী আশা করি এর চাইতে কমই থাকবে, বেশি না। এবং তারেক রহমান এদেশের মাটি মানুষের অন্তরে এবং তাদের অন্তরে স্থান নিয়েছে টোটাল পৃথিবীতে। আশা করি সামনের কাজকর্মগুলো তারেক রহমানের দ্বারা ভালো হবে, আমরা এটাই প্রত্যাশা করি ইনশাআল্লাহ। যে আমি হাজী মোহাম্মদ লোকমান হোসেন মিদ্দা, আমি জাসার জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলাম এবং পটুয়াখালী জেলা জাসাসের যুগ্ম সম্পাদক।